12 জুন 2025 আর আজকে আমরা আছি চেরাপুঞ্জি। এখানে আমরা আজকে স্টে করছি। এখান থেকে আমরা চেরাপুঞ্জি সাইট সিইং করব আর এই হোটেলটায় আমরা স্টে করছি। হোটেলটার রিভিউ আমরা দিয়ে দেব। সো লেটস গো। আজকে আমাদের বেরোতে লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এরপরে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা চেরাপুঞ্জির সাইট সিইং করব। ওয়েলকাম টু নোকালিখাই ফলস। আমরা এখন আছি নোকালিখাই ফলসের এন্ট্রি গেটে। এই হচ্ছে পার্কিং এরিয়া নৌকালিখাই ফলসের। জলটা একদম পিওর গ্রিন, এত সুন্দর লাগছে দেখতে। ও মাই গড, সো বিউটিফুল। আমরা এখানে দারুচিনির লাঠি কিনেছি। যে দুষ্টুমি করবে তাকে এমন ছাড় দেবো না, ঠিক এইরকম করে যে ছবি তুলছে তাকেই দেবো। এখানে আর কি কি পাওয়া যাচ্ছে? এখানে আনারস পাওয়া যাচ্ছে, খুব সস্তা, 150 টাকা করে নিচ্ছে পার পিস। হ্যাঁ, অন্যান্য জায়গায় দেখলাম 300 টাকা, কিন্তু এখানে দেখলাম সস্তায় এবং 150 টাকা করে কিলো। আলু বাকরা এখানে অনেক কম দাম মার্কেটের থেকে। আলু বাকরা 100 টাকা কিলো নিচ্ছে। বাহ, অনেক সস্তা। মার্কেটে দেখলাম 300 টাকা। আরে দারুচিনি দামটা এখনো বলেনি কত, এখন দেখা যাক কত কি বলে। কিন্তু খুব সুন্দর দারুচিনিটা, টেস্ট করেও দেখলাম, খুব সুন্দর। টেস্ট করে দেখলাম, বহুত আচ্ছা। একটা প্রবলেম হচ্ছে ওই যে খাওয়া, আমরা যেটা খেতে চাই সেটা পাওয়া যাচ্ছে না। আর দোকানে দোকানে যে চার পেয়ে যে জন্তুগুলো পাওয়া যাচ্ছে ওগুলো তো আবার আমাদের চলবে না, এটাই হচ্ছে সমস্যা। খাওয়াটাই প্রবলেম, বাকিটা সব অল ওভার ঠিক আছে। কোথায় আসছে? চেরাপুঞ্জি। হ্যাঁ, দারুণ লাগছে বাস থেকে। দেখুন আমরা দৃশ্যগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে। খালি চোখে তো অসাধারণ লাগছে। জানি না ক্যামেরার মাধ্যমে আমরা কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, বাট খালি চোখে দারুণ লাগছে, অসাধারণ। চেরাপুঞ্জি আজ দ্বিতীয় দিন, আর আমরা আমাদের সেকেন্ড স্পটে এসেছি আরোয়া কেভ। এখান থেকে ওই সামনে দিয়ে যেতে হবে কেভে। আমরা এখানে দাঁড়িয়ে একটু প্রকৃতির দৃশ্য দেখছি। সামনে খুবই সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের গ্রিনারিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চেরাপুঞ্জি সিটি এখান থেকে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন সামনে অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর আজকের দিনটা খুব সানি। আমরা ভেবেছিলাম যে চেরাপুঞ্জি এসে আমরা বৃষ্টি পাবো, বাট বৃষ্টি পাইনি। দিনটা সানি হলেও অতটাও গরম নেই, রোদ হালকা হালকা আসছে, মেঘ ঢেকে যাচ্ছে, সো কোনো প্রবলেম হচ্ছে না। চলুন আপনাদেরকে দেখায় আরোয়া কেভটা কেমন। তো আমরা এখন যাচ্ছি আরোয়া কেভে। দেখতে পাচ্ছেন দারুণ পরিবেশটা, আর বড় এরিয়া। এই এরিয়াটা খুবই ভালো, পার্কিং এরিয়া আছে, তো ভালোই লাগছে বেশ। ওয়েলকাম টু আরোয়া কেভ। আর এই রাস্তা ধরে আমরা যাব আরোয়া কেভে। আরোয়া কেভটা মোটামুটি 40 মিনিটস আপনাদের লাগবে হেঁটে। আমরা এখন যাচ্ছি, গিয়ে
সমস্তটা দেখানোর চেষ্টা করব। যাওয়ার পথে আপনারা বিভিন্ন কীটপতঙ্গের আওয়াজ শুনতে পাবেন, ওয়াটারফলসেরও আওয়াজ আপনারা পাবেন, নেচার্সের সাউন্ড, বিভিন্ন রকম কীটপতঙ্গ অ্যান্ড একদম জঙ্গলের পরিবেশ আপনারা এখানে পেয়ে যাবেন। এইটা এক ধরনের পোকা আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি এইটার নাম আপনারা জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোকাটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। আমরা অনেক পোকা দেখার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছিলাম না, অবশ্যই একটা দেখতে পেলাম। এখানে এত ঝিঝি পোকার আওয়াজ, কিন্তু ঝিঝি পোকাটাকে খোঁজার চেষ্টা করতে এসে ঝিঝি পোকা দেখতে পারলাম না, কিন্তু একটা সুন্দর কালারফুল একটা ইনসেক্ট দেখলাম, বাট নামটা জানি না। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই ইনসেক্টটার নাম কি আছে। এত ঝিঝি পোকার আওয়াজ অবশেষে আমরা খুঁজে পেলাম, কোথা থেকে আসছে এটা হয়তো আপনারাও একটু খেয়াল করে দেখতে পারেন। এই যে পাহাড়গুলো দেখছেন, পাহাড়ের আশেপাশে ওই দেখুন সব সাউন্ড বক্স লাগানো আছে, এই সাউন্ড বক্স থেকে ঝিঝি পোকার শব্দ বার হচ্ছে। আমরা অবশেষে খুঁজে পেলাম। এত আওয়াজ তো হওয়ার কথা ছিল না ঝিঝি পোকার। আর এরকম ঝিঝি পোকা দিনের বেলা সাধারণত ডাকে না, সাধারণত রাতের বেলা আমরা শুনে থাকি। তো দেখেন আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে, না হেসে পারলাম না, সত্যি বিস্ময়কর বিষয়। যে কটা কেভ আমরা এই মুহূর্তে ঘুরেছি থেকে বেস্ট লাগলো আরওয়া কেভ। মধ্যেটা তো দেখলেন খুবই সুন্দর, হালকা হালকা সাফোকেশন হচ্ছিল কিন্তু ঠিক আছে, এর কোনো এক্সিট গেট নেই, যেখান দিয়ে এন্ট্রি সেখান দিয়েই এক্সিট। মধ্যে অনেক ফসিলস আছে এখানটায় যেমন দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকার থাকার জন্য আমরা কিছু দেখতে পেলাম না কোনো ফসিলস। এবারে আমরা এই দিক দিয়ে আবার ওপরে চলে এসেছি, নিচেটা কিন্তু খুবই ঠান্ডা। মেঘালয়ের সব থেকে বড় কেভ হচ্ছে এটা আরওয়া কেভ। As per my opinion, Arwa Cave is one of the best cave in this Cherrapunji area. আপনাদেরও খুবই ভালো লাগবে। আরওয়া কেভের ভিতরটা অতটা সংকীর্ণ নয়, যার ফলে আপনারা ভিজিট করতে পারেন অ্যান্ড আপনাদের অতটা সাফোকেশন হবে না। অ্যান্ড ভিতরের টেম্পারেচারটা ঠিক ছিল, 8 থেকে 10 ডিগ্রি মধ্যেই টেম্পারেচার ছিল যতটা আমার মনে হলো। তো অবশ্যই আপনারা এখানে চেরাপুঞ্জি আসলে আরওয়া কেভ ভিজিট করবেন, ভালো লাগবে আপনাদের। আর এখান থেকে ভিউও আপনারা ভালো পেয়ে যাবেন।
আমরা এখন আছি সেভেন সিস্টার ফলস এর সামনে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে 7টা ফলস একসঙ্গে মিলিত হয়, যার জন্য এটা সেভেন সিস্টার ফলস বলে। আমরা বর্ষাকালে এই কারণেই চেরাপুঞ্জি আসার প্ল্যান করেছি, যাতে আমরা সেভেন সিস্টার ফলসটা খুব ভালোভাবে দেখতে পাই, অনেক জল দেখতে পাই। ওয়াটারফলটা তখন খুব ভরে যায় শুনেছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো জল নেই। আর আজকের দিনটাও খুব সানি, এখানে একদম বৃষ্টি হচ্ছে না। আমরা ভেবেছিলাম এসে বৃষ্টি পাবো, বাট একদম পাইনি। তো আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার সেভেন সিস্টার ফলস। সো যে অনলাইনে আপনি যে পিকচারগুলো দেখছেন ওটা অফলাইনে মোটে সেরকম দেখা যাচ্ছে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মেঘ ঢাকা নেই, বৃষ্টি পড়ছে না, আর এখানে জলও আপনার শুকনো, অল্প অল্প করে আপনার এখানে ফলস পড়ছে। তো এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য এত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। সেভেন সিস্টার ফলস এর পার্কিং এরিয়া এইটা দেখতে পাচ্ছেন এখানে। আর যতটা আমরা শুনেছিলাম যে সেভেন সিস্টার ফলস খুব সুন্দর, সেই ব্যাপারটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি না। আমরা বর্ষার টাইমে এসেছি, যার ফলে আমরা ভেবেছিলাম যে সেভেন সিস্টার ফলসটা দারুণ লাগবে, বাট সেই এক্সপেকটেশন আমাদের ফুলফিল হলো না।